নমস্কার বন্ধুরা, বর্ণালী কুকিং হাউস চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে আমি একটা সম্পূর্ণ নতুন স্বাদের রেসিপি নিয়ে হাজির হয়েছি। তো এই যে মোচার সবাই চায় যে মোচা দিয়ে চিংড়ি হবে, তো চিংড়ি বাদ দিয়ে আমি রুই মাছ দিয়ে মোচার একটা তরকারি রান্না করব। তো এবার আমি চলে যাচ্ছি রান্নাঘরে। এই রান্নাটা কিভাবে করব আপনারা পুরো ভিডিওটা দেখবেন। তো এখন যাচ্ছি রান্নাঘরে। যে মোচা মানে চিংড়ি মাছ, তো চিংড়ি মাছ ছাড়াও মোচা রান্না করা যায়। তো আজকে আমি রুই মাছ দিয়ে মোচা রান্না করব কিভাবে। এই যে আমি বড় বড় মোচাগুলোকে পুরো ছাড়িয়ে ফেলেছি, ছাড়িয়ে এই যে সাদা অংশ রেখেছি। এইবার এই মোচাগুলোকে আমি কেটে নিচ্ছি। নিয়ে নেব গরম জল। এটা আমি ভাপিয়ে ফেলবো না, তাই গরম জল নিয়ে নিচ্ছি। আর এই গরম জলের মধ্যে আমি একটু হলুদ গুঁড়ো মিশিয়ে নেব। জলের সঙ্গে আমি হলুদ গুঁড়োটা মিশিয়ে নিলাম। এবার এই মোচাগুলোকে আমি আগে থেকেই ছাড়িয়ে রেখে শুধু আমি সাদা অংশটা রেখে দিয়েছি। এবার এটা কাটতে একদম সময় লাগবে না। তো দেখুন আমি কিভাবে কাটছি। মোটাটা কেটে ফেলে এবার আমি এরকম গোল গোল চাকা চাকা করে কেটে নেব। এই যে এরকম বড় বড় করে কেটে নেব। আর এই যে গরম জলে হলুদ গুঁড়ো মিশিয়ে রেখেছি ওর মধ্যে আমি ফেলবো। এই যে এই পর্যন্তই দেব, এটা বাদ। যার জন্য আমি বেশি করে নিয়ে নিয়েছি, একটা থেকে এই যে 4 পিস মতো বেরোচ্ছে। এই যে এরকম মোটা মোটা করে কেটে নেব। এটা হবে সম্পূর্ণ ভিন্ন স্বাদের একটা নতুন রেসিপি। খেতেও দুর্দান্ত হয়। মোচা ছাড়িয়ে কাটতে কত সময় লাগে, তো আমি যেভাবে করছি একদমই সময় লাগে না। ওপর থেকে আমি অনেকগুলো খোসা ছাড়িয়ে ফেলেছি। এবার এই সাদা অংশ থেকে এরকম আমার এর ভেতরটা নরম বলে এর থেকে আলাদা করা কোনো কিছু লাগবে না, এইভাবেই কেটে নেওয়া যাবে। এদিকে আমি উনানে কড়াইটাও বসিয়ে দিয়েছি আর উনানে জালটাও ধরিয়ে দিয়েছি। এবার এগুলোকে আমি ভালো করে ধুয়ে নেব। এটাকে বেশি ঘষে ঘষে ধোয়া যাবে না, কারণ এর পার্ট পার্ট খুলে যাবে। তো আমি এরকম গোটা রাখার চেষ্টা করব। এবার আমি এই মোচাটাকে ভেজে নেওয়ার জন্য আমি একটা ব্যাটার তৈরি করব। তার জন্য আমি দিয়ে দিচ্ছি বেসন, দিয়ে দিচ্ছি একটু চালের গুঁড়ো। চালের গুঁড়ো দিলে একটু মুচমুচে ভাব হবে। দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো, আর দিচ্ছি একটু লাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন। এবার এইগুলোকে সব ভালো করে মিশিয়ে নেব। এবারে জল দিয়ে এটাকে ভালো করে গুলে নেব। আর এদিকে আমি কড়াইতে তেল দিয়েছি, কড়াইয়ে তেল গরম হতে লাগুক, আমি ব্যাটারটা এদিকে তৈরি করি। ব্যাটারটা আমি গুলে নিয়েছি। এই যে ব্যাটারটা খুব বেশি নরম হবে না, একটু মোটা থাকবে, কারণ ওই মোচাগুলো যাতে ভালো করে আটকে থাকে মোচায়, এরকমই হবে, এর থেকে পাতলা করলে হবে না। তো দেখি এবার আমার তেলটা গরম হয়েছে কিনা।
হ্যাঁ, তেলটা প্রায় গরম হয়ে গেছে। এবার আমি এই ব্যাটারের মধ্যে মোচাগুলোকে দেব। এই যে এক একটা পিস করে দেব, এরকম মাখিয়ে নেব। এবার তেলের উপরে দিয়ে দেব। একসঙ্গে দুটো তিনটে করেই ভাজা যাবে। একটু হালকা আছে, একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। আমার ভাজা হয়ে গেছে, তুলে নেব। এই যে কত সুন্দর চপের মতো হয়েছে। মোচার চপও এভাবে করে খাওয়া যায়। তুলে নিয়েছি, এবার এটা আবার দিয়ে দেব। একটু আদা বেটে নেব, তো কিছুটা আদা দিয়ে দিলাম। এটা আমার ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এই বাকি সবটা আমি একবারে দিয়ে দেব। লাস্ট ব্যাচ ভাজা হচ্ছে, তো ওটা ভাজার পরে আমি এই মাছগুলোকে ভেজে নেব। তার জন্য এখন আমি মাছে নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি। এই দিলাম হলুদ, আর দেব নুন, দিয়ে মাছটাকে ভালো করে মেখে নেব। সব মোচাগুলোই আমার ভাজা হয়ে গেল, আমি তুলে নিচ্ছি। এই যে আমার মোচাগুলো কত সুন্দর দেখাচ্ছে, মনে হচ্ছে যে মোচার চপ। এটা কোপ্তাও বলা যায়, মোচার কোপ্তা। তো এবার আমি এই তেলের মধ্যে আমি মাছগুলোকেও ভেজে নেব। মাছগুলো এক এক করে দিয়ে দিই। মশলার একটা ব্যাটার করে নেব। এই যে দিয়ে দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, একটু বেশি চামচ একটু গোলমরিচের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, আর দেব হলুদ গুঁড়ো। সব আমি জলে গুলে নেব। মাছটাও ভাজা হয়ে গেছে। মাছটাও লাল লাল করে ভেজে নিয়েছি, মাছটাকেও তুলে নেব। এর পাশেই তুলে নেব। সব মিলে আমার এক থালা হয়ে গেছে। এবারে আমি ফোড়ন করে নেব। তো ফোড়নে দেব আমি 2টো এলাচ, আর একটু দারচিনি, 2টো লবঙ্গ, আর 2টো তেজপাতা। এটা ফোড়নে দিয়ে দিচ্ছি। এবার বেটে রাখা আদা দেব। আদা বাটাটা দিয়ে দিচ্ছি। ভাজা ভাজা হয়ে গেলে আমি এবার কুচানো টমেটো দিয়ে দিচ্ছি।
একটা টমেটো কুচিয়ে রেখেছি, ওটা দিয়ে দিলাম। টমেটোর উপরে একটু নুন দিয়ে তরকারি নরম হয়ে যাবে। প্রায় নরম হয়ে গেছে। এবার আমি গুলে রাখা গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো, এই যে গুলিয়ে রেখেছি। এটা একটু কষিয়ে নেব। এটা প্রায় কষানো হয়ে গেছে। এবার আমি ফেটিয়ে রাখা এই ছোট চামচের 4 চামচ টক দই ফেটিয়ে রেখেছি, এটাকে দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি একটু স্বাদ মতো চিনি, তুলে নেব। এখন মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি গরম জল দিয়ে দেবো। এই যে এতটা জল দিয়ে দিলাম। এবার ঝোলটা ফুটে উঠলেই আমি এই ভাজা মোচা আর মাছগুলো একসঙ্গে দিয়ে দেবো। ঝোলটা আমার ভালোভাবে ফুটে গেছে। এবার মাছ আর এই মোচাগুলো সব আমি একবারে দিয়ে দিচ্ছি। এটা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে আমি নামিয়ে দেবো। ঝোলটা ফুটতে থাকুক আর আমি একটু গরম মশলা দেব। তার জন্য আমি এই যে 2-3টে এলাচ আর একটু দারচিনি এটা আমি বেটে নেব। আমি এই 4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। ফেটে রাখা এই গরম মশলাটা আমি দিয়ে দিচ্ছি। এবার আমি একটুখানি ফুটিয়েই আমি তরকারিটা নামিয়ে দেবো। এখন আমার তরকারিটা সম্পূর্ণ হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। আজকে আমার এই যে কলার মোচার সম্পূর্ণ নতুনত্ব একটা রান্না। মোচার তো অনেক কিছুই হয়, মোচা বাটা, মোচার ঘন্ট, মোচার তরকারি। তো আমি সম্পূর্ণ অন্য স্বাদের একটা রেসিপি করেছি। তো এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা কমেন্টে জানাবেন।